বিশ্বাসঘাতকদের ষড়যন্ত্রের আঁতুড়ঘর সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এক বিধ্বংসী হামলা চালিয়েছে ইরান। আর তাতেই যেন মুহূর্তে অন্ধ হয়ে গেছে আমেরিকার আকাশ নজরদারি ব্যবস্থা। ইরানের আঘাতে ধ্বংস হয়েছে অত্যাধুনিক E-3 সেন্ট্রি রাডার বিমান, যা ছিল মার্কিন সামরিক শক্তির চোখ ও মাথা। দূর আকাশ থেকে শত্রুর প্রতিটি নড়াচড়া নজরে রাখা, যুদ্ধ বিমানকে নির্দেশনা দেয়া, হামলার আগাম সতর্কতা, সবকিছুর কেন্দ্র ছিল এই এক বিমান। বিশ্লেষকদের মতে এটি শুধু একটি প্ল্যাটফর্ম হারানো নয়, বরং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের কৌশলগত সক্ষমতার বড় ধরনের ফাঁক তৈরি হওয়ার ইঙ্গিত। এখন প্রশ্ন, এই সুযোগ কতটা কাজে লাগাতে পারবে ইরান? আবারও বড় ধাক্কা খেয়েছে আমেরিকা। সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানের হামলায় ধ্বংস হয়েছে মার্কিন বিমান বাহিনীর অত্যাধুনিক E-3 সেন্ট্রি রাডার বিমান। এই হামলায় আহত হয়েছেন অন্তত 10 জন মার্কিন সেনা। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি জ্বালানি সরবরাহকারী বিমানও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায় বিমানের লেজ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, ঘূর্ণায়মান রাডার ডোম মাটিতে পড়ে গেছে। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে ধ্বংস হওয়া এই বিমানটি একটি E-3 সেন্ট্রি, যা এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা AWACS নামে পরিচিত। এই বিমান আকাশে ভাসমান একটি সুপার কম্পিউটার এবং রাডার স্টেশন, যা শুধু নজরদারি করে না, পুরো যুদ্ধ পরিচালনার কেন্দ্র হিসেবেও কাজ করে। প্রায় 1,20,000 বর্গমাইল এলাকা একসঙ্গে পর্যবেক্ষণ করতে পারে এই বিমান। আকাশ, স্থল, এমনকি নিম্ন স্তরের বায়ুমণ্ডল সবকিছুই এর নজরে থাকে। একই সময়ে প্রায় 600টির বেশি লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এই বিমান। শত্রু বিমান, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ড্রোন কিছুই এর চোখ এড়াতে পারে না। শুধু শনাক্ত করাই নয়, সঙ্গে সঙ্গে সেই তথ্য পাঠিয়ে দেয় যুদ্ধ বিমান, নৌবাহিনী কিংবা সরাসরি পেন্টাগনে। সামরিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের জন্য এই বিমান ছিল বিশাল এক কৌশলগত সুবিধা। ইরান, সিরিয়া কিংবা ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র বা ড্রোন অনেক আগেই শনাক্ত করতে পারত এটি। এমনকি প্রায় 200 মাইল দূর থেকে আসা ড্রোনও স্থল রাডারের তুলনায় অনেক আগেই শনাক্ত করা সম্ভব হতো। বিশেষজ্ঞদের মতে এখন আকাশে নজরদারির ফাঁক তৈরি হওয়ায় ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার সুযোগ বেড়ে যাবে। তাদের গতিবিধি শনাক্ত করতে দেরি হবে, ফলে আঘাত হানার সম্ভাবনাও বাড়বে। আকাশ যুদ্ধে যেখানে তথ্যই শক্তি, সেখানে সেই তথ্যের উৎসে আঘাত করে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরান। রায়হান কবির শুভ্র, ৭১।